একাদশীর দিনে যদি কোনো রমণী, কোনো ঘরের রমণী কিংবা ঘরের পুরুষ কৃষ্ণ ভক্ত হোক কিংবা নাই বা হোক, যদি তারা একাদশীর উপবাস রেখে যদি 11টা ঘিয়ের প্রদীপ যদি তুলসী মন্দিরের সম্মুখে জ্বালতে পারে, তার যদি কোনো ভবব্যাধি, শরীরে কোনো ব্যাধি থাকে মা, যদি তার সংসারে অশান্তি থাকে, সংসারে যদি জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, সংসারে শান্তি নেই, অশান্তি মা, রাতে ঘুম হয় না, চিন্তা হয়, হরি ভক্তি নেই, কৃষ্ণ ভক্তি নেই, সন্তান কথা শুনছে না, আপনারা 3 মাস করে দেখুন, এই একাদশীর কৃপায় আপনাদের ভব জ্বালা, সংসার জ্বালা দূরীভূত হয়ে যাবে। ভক্তমণ্ডলী, আজকে আপনারা এমন দিনে কীর্তন শুনতে এসেছেন, এই দিনটা হচ্ছে একাদশীর দিন মা। কেমন হরির দিন কোনটা? শাস্ত্রে বললেন হরির দিন হচ্ছে একাদশীর দিন। এই একাদশীর মহিমা কি মা? এই একাদশী পালন করলে কি হয়, আর এই একাদশীতে হরিনাম শ্রবণ করলে কি হয়? আপনি সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ হরিনাম করবেন, যে হরিনামে আপনার কতটুকু ফল হবে কেউ বলতে পারে না। শাস্ত্রে বললেন কোন জীব যদি একাদশীর দিনে হরিনাম শ্রবণ করতে পারে, মাগো, তার নাকি পুনরায় আর মনুষ্য কুলে জন্ম হয় না, সে গৌর হরির চরণে পেয়ে যায়নি। তাই গৌর হরি, এমন জন্ম আর হবে না মা, এমন সৌভাগ্য আর হবে না। একাদশীর দিনে যদি কেউ হরিনাম শ্রবণ করতে পারে, তার কি ফল হয় মা? শাস্ত্রে বললেন একাদশীর দিনে যদি কোনো জীব হরিনাম শুনতে পারে কিংবা হরিনাম করতে পারে, হরিনাম বলতে পারে, তাহলে মা তার মৃত্যুর কালে যমরাজা তাকে নিতে আসে না। আমার ভগবান স্বয়ং তাকে পুষ্পরথে করে বৈতরণীর ঘাট পার করে দেয়। কেন? একাদশীর দিনে হরিনাম শুনলে এন উপকারিতা কেন? কেন একাদশীর দিনে হরিনাম শুনলে মানুষের ভবব্যাধি দূরীভূত হয়ে যায়? কেন একাদশীর দিনে হরিনাম করলে পারে পুনরায় জীবের আর পাপ থাকে না? মা শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তবে বাবা কোন দিনে, কোন দিনে হরিনাম করলে পারে জীবের পাপ ক্ষয় হয়ে যায়, এই দিনটা জানতে হবে। হরিনাম তো যখন তখন করা যায়। একদিন বাবা মহাপ্রভু আমার যখন শৌচে গেল মা, মহাপ্রভু তো দিবানিশি কৃষ্ণ নাম করে, ওই শৌচ করতে গিয়ে মহাপ্রভু নিজের বদনটা দাঁত দিয়ে কামড় দিয়ে রাখলেন, জিভটা। কেন? নাকি এই জিহ্বা তো সবসময় কৃষ্ণ নাম করে, শৌচ তো অপবিত্র জায়গা, সেখানে তো কৃষ্ণ নাম করা যায় না, তাই মহাপ্রভু নিজের জিভটিকে দাঁত দিয়ে চেপে ধরলেন। ছোট্ট একটি 5 বছরের বালক গোপাল ডেকে বললেন, মহাপ্রভু, প্রভু গো, প্রভু গো, আমায়, হে মহাপ্রভু, যদি শৌচ করতে গিয়ে হরিনামে করা না যায়, বলো মহাপ্রভু, যদি শৌচ করতে গিয়ে তোমার মৃত্যু হয়ে যায়, কি গো মা, হরিনাম যদি শৌচ করতে গিয়ে করা না যায়, শৌচ করতে গিয়ে যে মৃত্যু হবে না তার কোনো গ্যারান্টি আছে? আছে মা? মৃত্যু যে কার কখন চলে আসবে কেউ জানে না। ওই ছোট্ট বালক বললেন, মহাপ্রভু, মৃত্যু যদি কারুর নামারণ মানে, মৃত্যু যদি যখন তখন চলে আসে, তাহলে হরিনাম কেন যখন তখন করা যাবে না? মাগো, আমরা শুনি অনেকের ঘুমের ঘরে হার্ট অ্যাটাক হয়েছে। কেন? কেননা মৃত্যু কারোর বাধা মানে না,
কখন যে গোবিন্দের বাঁশি বেজে যাবে কেউ জানে না। ওই বাঁশি যদি একবার নাম ধরে ডাকে মা, তুমি যতই কাজ করো না কেন, যতই তোমার সোনার দালান থাকুক না কেন, তোমার ওই সোনার দালান ছেড়ে তুলসী তলায় তোমার চলে যেতে হবে। তাই মহাপ্রভু সেদিন বললেন, গোপাল রে, তুই বালক হতে পারিস, কিন্তু তুই আমাকে শিক্ষা দিয়ে দিলি হরি নাম সব জায়গায় করা যায়। কিন্তু মা, হরি নাম করার শ্রেষ্ঠ দিন হচ্ছে একাদশীর দিন। কেন জানো? আজ একাদশী। এই একাদশী দেবী তিনি আমার নারায়ণের জন্য ব্রত করেছিলেন এবং নারায়ণ আমার একাদশীকে আশীর্বাদ করলেন, হে একাদশী, এই একাদশীর দিন যদি কোনো কলিহত জীব হরিনাম শ্রবণ করে, তারা একাদশী পালন করে, তাদের ভিতরে যত অসুর শক্তি আছে, নেগেটিভ শক্তি আছে, যত পাপ আছে, যত জ্বালা আছে, ভবব্যাধি আছে, আমার কৃপায় সব দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, এই একাদশীর দিনে যদি কোনো জীব একাদশী পালন করে, তাহলে তার মৃত্যু ভয় থাকবে না, সে হরির চরণ পেয়ে যাবে মা। শাস্ত্রে বললেন, একাদশী যদি পালন করে কোনো জীব, তাহলে তার পাপ ক্ষয় হয়ে যায় মা। কেন? নাকি কলি যখন পৃথিবীতে এলেন, তখন ভগবানের কাছে 4টি জায়গা চেয়ে নিলেন, হে ভগবান, আমার স্থান হবে সোনাতে, আমার স্থান হবে সোনার ঘরে, আমার স্থান হবে জোয়ার ঘরে, এবং আমার স্থান হবে অন্নের ভেতরে। এই যে আপনারা সারা বছর, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস যে অন্ন সেবা করেন মা, এই অন্নের ভিতরে কলির প্রভাব আছে। তাই বললেন, একাদশীর দিনে যদি কোনো জীব অন্ন সেবা না করে, যদি আমার ফলমূল আহার করে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে, তাকে কোনোদিন কলিতে গ্রাস করতে পারে না। শুধু তাই নয় মা, একাদশীর দিনে যদি কাউ হরি কথা বলতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, তাহলে তার তখন যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায় মা। এমন দিন আর হবে না। এই যে সব থেকে শুভ দিন হচ্ছে একাদশীর দিন, আপনারা একাদশী পালন করবেন, একাদশীর দিন হরি কথা শ্রবণ করবেন, আপনাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। আরো কি বললেন? মাগো, একাদশীর দিনে আপনারা কি করবেন? শুধু একাদশীর দিনে হরি কথা শ্রবণ করলে হবে না। একাদশীর দিনে যদি কোনো রমণী, কোনো ঘরের রমণী কিংবা ঘরের পুরুষ, কৃষ্ণ ভক্ত হোক কিংবা নাই বা হোক, যদি তারা একাদশীর উপবাস রেখে, যদি 11টা ঘিয়ের প্রদীপ যদি তুলসী মন্দিরের সম্মুখে জ্বালতে পারে, তার যদি কোনো ভবব্যাধি, শরীরে কোনো ব্যাধি থাকে মা, যদি তার সংসারে অশান্তি থাকে, সংসারে যদি জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, সংসারে শান্তি নেই, অশান্তি মা, রাতে ঘুম হয় না, চিন্তা হয়, হরি ভক্তি নেই, কৃষ্ণ ভক্তি নেই, সন্তানে কথা শুনছে না, আপনারা 3 মাস করে দেখুন, এই একাদশীর কৃপায় আপনাদের ভবজ্বালা, সংসার জ্বালা দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরিব। তাই গৌর হরি তিনি আজ আমার দান সেরেছেন মা। কোথায় জানো? নাকি নদিয়ার মাঝে। কেমন করে দেখুন, ও গো দানে দেহ, দান দেহ বলি, গোড়া ঘন ডাকে, দান দেহ, দান চলো না, দেহ বলে আমার গোড়া ঘনে ডাকে। নদিয়ানা গড়ি সব পড়িল বিপাকে, নদিয়ানা 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 গরি কন করিল
পাকে আমার গৌরী রূপে নয়ন দিয়ে আজ গৌর রূপে নয়ন দিয়ে বলি বলো বলো আমার এ কি হলো ওই গৌরী রূপে নয়ন দিয়ে বলি বলো বলো আমার একই হলো গৌর রূপে নয়ন দিয়ে বলি বলো বলো আমার আমার একে হলো ওই গৌর রূপে নয়ন দিয়ে বলি বলো বলো আমার এ কি হলো ওই গৌরী গৌর রূপে রূপে নয়ন দিয়ে বলো বলো আমার কে হলো বলো বলো আমার কি হলো গৌর রূপে নয়ন দিয়ে বলো বলো আমার কি হলো গৌর রূপে নয়ন দিয়ে বলো বলো আমার এ কি হলো